আমরা অলরেডি দেখেছি যে কোনো একটা পরিবাহক বা হচ্ছে কন্ডাক্টরে যদি আমরা চার্জ জমা রাখতে পারি তাহলে পরবর্তীতে আমরা সেই চার্জটাকে এনার্জি সোর্স হিসেবে কী করতে পারি, ইউজ করতে পারি, এবং সেটাকে আমরা বলছি ক্যাপাসিটর বা হচ্ছে ধারক। তো তার জন্য আমাদের কী করতে হয়, দুইটা কন্ডাক্টরকে একটা ব্যাটারির সাথে সংযোগ করতে হয়। তখন হচ্ছে ব্যাটারির নেগেটিভ সাইড থেকে এখানে ইলেকট্রন চলে যাবে, তাই না? নেগেটিভ সাইড থেকে এখানে ইলেকট্রন গিয়ে জমা হবে। আর এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো এই কন্ডাক্টরের ইলেকট্রনগুলোকে রিপালস করবে, মানে বিকর্ষণ করবে। ফলে এই কন্ডাক্টরের ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে। আলটিমেটলি যেহেতু এখান থেকে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন এদিকে চলে আসবে, যার ফলে এখানে থাকবে শুধু পজিটিভ চার্জ। তো এটাকে আমরা বলছিলাম কি, ক্যাপাসিটর বা হচ্ছে কি আমাদের ধারক। তো এখন এটা একটা ক্যাপাসিটর বা ধারক হয়ে গেল। আমরা পরবর্তীতে এই ব্যাটারি খুলে ফেলে এটাকে একটা এনার্জি সোর্স হিসেবে কী করতে পারি, ইউজ করতে পারি। এখন এই যে এনার্জি সোর্স, তো কতটুকু এনার্জি, মানে কতটুকু চার্জ দিলে কতটুকু এনার্জি পাবো, তো আমরা এটা বের করার জন্য আমরা এখন কিছু ফর্মুলা দেখব, মানে ধারকের শক্তি বা এনার্জি। তো ফিজিক্সের অন্যান্য ফর্মুলা আমরা যেভাবে প্রুভ করতাম ঠিক এভাবে এখানেও আমরা সেভাবেই প্রুভ করব। মানে প্রথমে আমরা খুব ক্ষুদ্র পরিমাণ চার্জ, মানে খুব স্মল অ্যামাউন্ট অফ চার্জের জন্য আমরা এনার্জিটা বের করব। তার জন্য আমি লিখব হচ্ছে ডিইউ ইকুয়াল টু ভি ডি কিউ। এটা কোন ফর্মুলা? এটা হচ্ছে আমাদের ওয়ার্কের ফর্মুলা বা কাজ। ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। এটা কী ছিল, যদি আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কিউ পরিমাণ চার্জ ট্রান্সফার করতে চাই, আর এ আর বি এর পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য যদি কী হয়, ভি হয়, তাহলে কি করতে হবে, ওয়ার্ক করতে হবে কতটুকু, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, তাই না? তো আমাদের এখানে ক্যাপাসিটরে কিন্তু আমরা সেম কাজটাই করছি, আমরা আধান বা চার্জ ট্রান্সফার করছি। সো কী করতে হবে, ওয়ার্ক করতে হবে। আর ওই ওয়ার্কটাই এই ক্যাপাসিটরে কী থাকবে, এনার্জি হিসেবে জমা থাকবে। সো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। সো এটা হচ্ছে আমার ডিইউ, মানে হচ্ছে আমার এই ধারকের কি, পটেনশিয়াল বা বিভব শক্তি। কারণ আমরা যে কাজটা করছি এই কাজটাই আসলে তার মধ্যে এনার্জি বা শক্তি আকারে জমা থাকবে। তো কোনো কাজ যদি কারোর মধ্যে এনার্জি বা শক্তি আকারে জমা থাকে সেটাকে আমরা কি বলি, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তো আমরা এখানে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিকে আমরা ধরলাম হচ্ছে ডিইউ, ওকে। আর এই ডিইউ পরিমাণ শক্তি বা বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি কেন তৈরি হচ্ছে, এই ডিকিউ চার্টের জন্য, মানে খুবই ক্ষুদ্র পরিমাণ চার্টের জন্য, মানে স্মল অ্যামাউন্ট অফ চার্টের জন্য। ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমরা এটা জানি যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাই না? যেটা ছিল আমাদের কি, ধারকত্বের ফর্মুলা, সি ইকুয়াল টু কিউ বাই ভি। আমি লিখতে পারি ভি ইকুয়াল টু কিউ বাই সি। এটা আমি এখানে বসাবো ভি এর জায়গায়। সো কী হবে আমার হবে হচ্ছে কিউ বাই সি ডি কিউ, আর এই পাশে হচ্ছে আমার ডিইউ। তো আমাদের ইকুয়েশন বিল্ড করা শেষ, মানে ইকুয়েশন চলে আসলো। এখন যে বাড়তি কাজ সেটা কি, বা শেষ কাজ, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা তো অল্প, মানে খুব অল্প চার্জ, মানে ক্ষুদ্র পরিমাণ চার্জ বা স্মল অ্যামাউন্ট অফ চার্জের জন্য কাজ করব না। আমরা ধরো কিউ পরিমাণ চার্জ দিলাম, মানে হচ্ছে এই পরিমাণ চার্জ দিলাম আমরা, ওকে। সো আমাকে যেটা করতে হবে, ইন্টিগ্রেশন। আমি দিব হচ্ছে ইন্টিগ্রেশন, এখানেও ইন্টিগ্রেশন। এখন লিমিটটা কী হবে, যেহেতু আমরা কিউ পরিমাণ চার্জ দিলে কতটুকু ওয়ার্ক বা কতটুকু এনার্জি তার মধ্যে জমা থাকে সেটা বের করতে চাই। সো আমি দিব লিমিট হচ্ছে আমার 0 থেকে কিউ পর্যন্ত। ক্লিয়ার? তো আমরা যেটা করব, এই যে সি, এটাকে বাইরে বের করে নিয়ে আসবো, ওকে। তো এই পাশে আমার হবে হচ্ছে ইউ, আর এই পাশে হবে আমার সি বাইরে বের করে নিয়ে আসলাম, কিউ ডি কিউ, 0 থেকে কিউ হচ্ছে আমার লিমিট। এবার কিউটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের ফর্মুলা কী ছিল, এ পর্যন্ত অনেকবার আমরা এটা দেখেছি যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, নিচেও কি এন প্লাস 1, মানে এক্সের পাওয়ার হচ্ছে এন, এনের সাথে 1 প্লাস হবে, নিচেও এনের সাথে 1 প্লাস হবে। সো এখানে কিউ এর পাওয়ার কত, এখানে কিউ এর পাওয়ার হচ্ছে 1, তাই না? সো 1 এর সাথে 1 প্লাস হবে, আবার নিচেও 1 এর সাথে 1 প্লাস হবে, মানে কিউ স্কোয়ার বাই 2। তাহলে আমি লিখব যে কিউ স্কোয়ার বাই 2, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসাতে হয় এইভাবে, 1 বাই সি, এটা হচ্ছে আমার ইউ, মানে হচ্ছে আমার টোটাল পটেনশিয়াল এনার্জি ফর এ ক্যাপাসিটর। ক্লিয়ার এই পর্যন্ত? এখন লিমিট বসাতে হবে। কোথায় বসাবো? এই যে ডি কিউ,
কিউ হচ্ছে আমাদের এখানে চলক বা অপারেটর, ক্লিয়ার? তো হচ্ছে এই কিউয়ের জায়গায়, মানে এই যে কিউয়ের জায়গায় আমরা একবার আপার লিমিট তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট মানে 0 বসাবো। তাহলে আমার আসবে হচ্ছে 1/c কিউ স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2, মানে কিউয়ের জায়গায় একবার কিউ মানে আপার লিমিট আর একবার লোয়ার লিমিট। সো আমার এই পাশটা কিন্তু কী হয়ে যাবে, এই পাশটা 0 হয়ে যাবে, তাই না? সো আমরা এটা মুছে দিতে পারি। আমার আলটিমেটলি এখানে আসলো হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c, মানে ইউ ইকুয়াল টু আমার কি কিউ স্কোয়ার বাই 2c। এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। আমি এখন লিখতে পারি এখান থেকে যে ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c। এটা হচ্ছে আমার কোনো একটা ধারকের জন্য যদি আমরা কিউ পরিমাণ চার্জ তাকে দিই তাহলে তার মধ্যে এতটুকু এনার্জি কী হবে, জমা হবে। আমরা এটাকে অন্য ফর্মে নিতে পারি। আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি, অতএব কিউ ইকুয়াল টু সিভি, তাই না? তো আমি এই কিউয়ের জায়গায় কী বসাতে পারি, এই কিউয়ের জায়গায় আমি সি ভি বসাতে পারি, ক্লিয়ার? মানে হচ্ছে কিউ পরিমাণ চার্জ দেওয়ার কারণে তার মধ্যে ভি পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হলো। ওকে, সো আমি ভি এর জায়গায় এটা বসাই, তাহলে কী আসবে দেখো যে সিভি হোল স্কোয়ার বাই 2c, উপরে হচ্ছে সি স্কোয়ার ভি স্কোয়ার, নিচে 2c, মানে হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এখান থেকে একটা সি কাটাকাটি যাবে, হাফ সি ভি স্কোয়ার থাকবে। এটাও আমাদের ফর্মুলা। ওকে, এখন খেয়াল করে দেখো, এটাও ছিল আমাদের একটা ফর্মুলা। এখানে কিউ ছিল, সি ছিল, কিন্তু ভি ছিল না, তাই না? এখানে সি আছে, ভি আছে, কিন্তু কি নাই, কিউ নাই। এখন আমরা একটা ফর্মুলা বের করব যেখানে সি থাকবে না, এখানেও সি আছে, এখানেও সি আছে, তাই না? তো আমরা এখন এমন একটা ফর্মুলা বের করব যেখানে কিউ আছে, ভি আছে, কিন্তু সি থাকবে না। তাহলে যেটা করতে হবে, আমাকে এই ভ্যালুটা বসাতে হবে, সি ইকুয়াল টু কিউ বাই ভি। আমি যদি এখানে বসাই বা এখানে বসাই, এক জায়গায় বসাইলেই হবে। তো আমি যদি এখানে বসাই তাহলে কি আসে দেখো, ইউ ইকুয়াল টু হাফ সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি, তাই না? ভি স্কোয়ার, একটা ভি কাটি, তাহলে হাফ কিউ ভি, এটা হচ্ছে আমার ইউ। সো তিনটা ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তুমি যদি একটা মনে রাখতে পারো সেখান থেকে তুমি বাকি ফর্মুলাগুলো বের করে নিতে পারবা। এটা আমার ফর্মুলা, এটা ফর্মুলা, এটা ফর্মুলা। কিসের ফর্মুলা? কিউ পরিমাণ চার্জের জন্য এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরে কতটুকু এনার্জি স্টোর হচ্ছে সেটা। ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমরা এখান থেকে বাড়তি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এই ক্যাপাসিটর তার এরিয়া আমি ধরলাম হচ্ছে, এরিয়া হচ্ছে আমার এ, আর এই যে ডিস্টেন্স বা হচ্ছে ওদের পুরুত্ব হচ্ছে ডি, ক্লিয়ার? মানে এরিয়া হচ্ছে এ, মানে আমি যদি এটাকে একটু এভাবে আঁকি, এটা, তো তার এরিয়াটা হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে এ, আর এই যে পুরুত্ব এটা হচ্ছে ডি। তাহলে এডি কী হবে? এডি হবে তার ভলিউম বা আয়তন, ক্লিয়ার? এই যে এতটুকু হচ্ছে আমার ক্ষেত্রফল, উপরে এতটুকু হচ্ছে আমার তার ক্ষেত্রফল এ, আর এইটুকু হচ্ছে আমার তার পুরুত্ব বা ডেপথ ডি। এখন আমি যদি এরিয়ার সাথে তার ডেপথ মাল্টিপ্লাই করি কী পাবো? ভলিউম। তো এখন আমাকে যেটা বের করতে হবে, পার ভলিউমে বা একক আয়তনে তার এনার্জি কত। তো কী করতে হবে, এইটাকে ভলিউম দিয়ে কী করতে হবে, জাস্ট ডিভাইড করতে হবে। তো আমি এই ফর্মুলা নিচ্ছি, হাফ সিভি স্কোয়ার। তাহলে আমি লিখব যে এনার্জি পার ভলিউম বা একক আয়তনে সঞ্চিত শক্তি, ক্লিয়ার? আমি এটাকে প্রকাশ করব ইউ প্রাইম দিয়ে, ইউ প্রাইম ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার ডিভাইড হচ্ছে এডি। এই এডি কি আমার, এই এডি হচ্ছে আমার এই যে কন্ডাক্টর তার ভলিউম। তো আমরা যদি সঞ্চিত শক্তি বা যতটুকু এনার্জি স্টোর হলো ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, সেটাকে যদি আমরা এডি দিয়ে মানে ভলিউম দিয়ে ডিভাইড দিই তাহলে কিন্তু আমার একক আয়তনে সঞ্চিত শক্তি বা এনার্জি পার ভলিউম বের হয়ে যাচ্ছে। এবার আমরা কিছু ভ্যালু বসাবো। এই যে আমাদের ক্যাপাসিটর বা হচ্ছে ধারক, তার জন্য কিন্তু আমরা একটা ফর্মুলা পড়েছিলাম এইটা, যে সি ইকুয়াল টু এপসাইলন এ
বাই ডি, তাই না? ক্যাপাসিটেন্স বা হচ্ছে ধারকত্বের ফর্মুলা, এরকম একটা ক্যাপাসিটর বা ধারকের জন্য। তো এখানে আমরা এপসাইলনের জায়গায় আমরা চাইলে কি বসাতে পারি? এপসাইলনের জায়গায় বসাতে পারি এপসাইলন নট কে, কারণ কে ইকুয়াল টু ছিল আমার কি, কে ইকুয়াল টু ছিল হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। এই যে এপসাইলন, এটা হচ্ছে আমার ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি। আমরা যে মাধ্যমে কাজ করছি বা মিডিয়ামে কাজ করছি সেই মাধ্যমে পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা হচ্ছে আমার এপসাইলন। আর এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামের পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা। এদের যে রেশিও সেটাকে আমরা বলি হচ্ছে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। সেটা হচ্ছে কি আমার এই যে এপসাইলন যে মাধ্যমের ভেদনযোগ্যতা সেই মাধ্যমের কি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সো আমরা এপসাইলনের জায়গায় এপসাইলন নটকে বসাতে পারি। ওকে, এটাও আমরা আগেও বেশ কয়েকবার দেখেছি আর কি। আচ্ছা, আর আরেকটা যে ভ্যালু, এই যেখানে ভি, এই ভিটা কি ভোল্টেজ, তাই না? এই যে কিউ পরিমাণ চার্জ, এই কিউ পরিমাণ চার্জ দেওয়ার কারণে তার মধ্যে ভি পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে। আমি ভি ইকুয়াল টু লিখতে পারি ভি ইকুয়াল টু ইডি। আমরা যখন ভোল্টেজ আর তড়িৎ তীব্রতা মানে হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটির মধ্যে সম্পর্ক দেখেছিলাম, সেখানে আমরা এই ফর্মুলা পেয়েছিলাম যে ভি ইকুয়াল টু ইডি। সো আমি এখন এই ভি এর জায়গায় এটা বসাবো, আর এই যে সি, এই সি এর জায়গায় এটা বসাবো। তাহলে কী হবে দেখো, যে উপরে আমার হাফ, সি এর জায়গায় এপসাইলন এ বাই ডি, আর ভি এর জায়গায় ইডি হোল স্কোয়ার, আর নিচে আমার এডি। তো এই যে এখানকার ডি আর এই যে ডি, এটা কিন্তু কাটা যাবে না, এই ডি কিন্তু এর পাশে বসবে, মানে ডি স্কোয়ার হয়ে যাবে। ওকে, আর এটা ই স্কোয়ার ডি স্কোয়ার। তোমার আলটিমেটলি আসবো হচ্ছে হাফ, এখানে এ ডি স্কোয়ার এপসাইলন এ ই স্কোয়ার ডি স্কোয়ার। ওকে, তো আমরা যেটা করতে পারি এখানে ডি স্কোয়ার কাটতে পারি, এ কাটতে পারি। সো আলটিমেটলি আমার কী থাকলো, আমি লিখতে পারি যে ইউ প্রাইম মানে এনার্জি পার ভলিউম, ইউ প্রাইম ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমি হাফ এপসাইলন ই স্কোয়ার। ই হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য, ক্লিয়ার? তড়িৎ প্রাবল্য বা হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি। এই যেখানে আমার নেগেটিভ চার্জ আর এখানে কি হচ্ছে পজিটিভ চার্জ, ওদের মধ্যে একটা তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হচ্ছে। তো তার স্কোয়ারের সাথে আমার এই যে এনার্জি পার ভলিউম সেটা কি প্রপোর্শনাল, তাই না? কারণ হাফ আর এপসাইলন কি কনস্ট্যান্ট। আমি লিখতে পারি যে ইউ প্রাইম ইকুয়াল টু হাফ এপসাইলন নট কে ই স্কোয়ার। এটা এবং এটা একই কথা। আর এটা যদি শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামে হয় সেক্ষেত্রে আমি এই কেটা লিখবো না। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমাদের এমসিকিউতে এটা লাগতে পারে। তো এর সাথে সাথে আমাদের ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্সের সব ধরনের ফর্মুলা শেষ। আমরা এখন এখান থেকে একটা ম্যাথ করব। তো আমরা একটার বেশি ম্যাথ করব না, কারণ এটা হচ্ছে আমাদের থিওরি পার্ট। আমরা যখন ম্যাথ পার্টে যাব তখন এখানে আমাদের ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স থেকে আমরা বেশ কয়েকটা ক্রিয়েটিভ করব। ওকে, আপাতত আমরা একটা ম্যাথ করব, কারণ আমরা যে ফর্মুলাগুলো পড়লাম এখানে, এই ফর্মুলাগুলো আমাদের কীভাবে এক্সামে ফেস করতে হবে এটা বোঝার জন্য আমরা জাস্ট একটা ক্রিয়েটিভ করব। আমাদের এই ম্যাথটাতে 3টা ধারক বা ক্যাপাসিটর দেওয়া, যেখানে প্রত্যেকটা ধারকত্ব বা ক্যাপাসিটেন্স হচ্ছে কত করে 8 মাইক্রোফ্যারাড করে, আর ভোল্টেজ 100 ভোল্ট। আমাদের এখানে বের করতে বলা হচ্ছে প্রতিটি ধারকে সঞ্চিত চার্জ। আমরা জানি আমরা যদি কতগুলো ক্যাপাসিটর বা ধারককে এরকম শ্রেণী বা হচ্ছে সিরিজে রাখি তাহলে প্রত্যেকটা ধারকে সমান পরিমাণ কি থাকবে চার্জ থাকবে। তো সেটাই বের করতে বলা হচ্ছে এখানে কতটুকু চার্জ জমা হবে। তো তার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করব যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, অতএব কিউ ইকুয়াল টু সিভি। আমরা ভি জানি, ওকে 100 ভোল্ট, আর সিটা আমাকে বের করতে হবে। এই সিটা হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটেন্স বা হচ্ছে তুল্য ধারকত্ব। তো আমরা এখন ফর্মুলা লিখব যে ফার্স্ট ম্যাথটায় যদি কতগুলো ধারক এরকম শ্রেণী বা হচ্ছে সিরিজে থাকে সেক্ষেত্রে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, তাই না? তো আমি লিখব 1/8 প্লাস 1/8 প্লাস 1/8 মানে হচ্ছে আমার
3/8, সো আমার 1/CS, এখানে 1/CS, অতএব CS ইকুয়াল টু 8/3 মাইক্রো ফ্যারাড। ওকে, তাহলে আমরা তুল্য ধারকত্ব বা এখানে মোট ধারকত্ব বা ক্যাপাসিটেন্স পাচ্ছি হচ্ছে 8/3 মাইক্রো ফ্যারাড। এটাকে আমরা যদি ফ্যারাডেতে নেই তাহলে কী হবে, হবে হচ্ছে 8/3 10⁻⁻6 ফ্যারাড। ক্লিয়ার? এখন আমি যেটা করব, আমাকে বের করতে হবে সঞ্চিত চার্জ, মানে টোটাল চার্জ বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে বসাবো কিউ ইকুয়াল টু সিভি। এখানে সি হচ্ছে আমার তুল্য ধারকত্ব বা টোটাল ক্যাপাসিটেন্স, আর ভি হচ্ছে 100 ভোল্ট। তো আমরা যদি এখানে বসাই, আমি কিউ ইকুয়াল টু পাবো হচ্ছে, আমার সি হচ্ছে 8/3 10⁻⁻6 ইন্টু 100। এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো, 2.67 10⁻⁻4 কুলম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে হচ্ছে টোটাল চার্জ, যেটা হচ্ছে আমাদের এই তিনটা ধারকে কী হবে, জমা হবে। যেহেতু তারা শ্রেণী বা সিরিজে আছে, সবার মধ্যে সেম চার্জ যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা ছিল ফার্স্ট ম্যাথ। এখানে আমাদের কী করা লাগলো, ওদেরকে শ্রেণী বা সিরিজ করা লাগলো। সিরিজ করে আমাদের যেটা বের করতে বলা হচ্ছে সেটা বের করে ফেললাম। এবার সেকেন্ড ম্যাথে কী বলা হচ্ছে, উল্লিখিত সমবায়, মানে এই যে কম্বিনেশনটা, সমবায় মানে হচ্ছে কম্বিনেশন, এটা কী কম্বিনেশন, সিরিজ। তো বলা হচ্ছে উল্লিখিত সমবায় থেকে কি সর্বাধিক শক্তি, মানে হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি পাওয়া যাবে কি না। আমাদের এখানে যে সমবায় বা কম্বিনেশন দেওয়া হয়েছে, এটা কি কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন। আর একটা কী কম্বিনেশন আছে, প্যারালাল বা সমান্তরাল। তো বলা হচ্ছে এখান থেকে গিয়ে আমরা ম্যাক্সিমাম এনার্জি মানে সর্বোচ্চ শক্তি বা এনার্জি পাবো কি না। তো আমাকে দেখতে হবে এটার জন্য এনার্জি কত, আর যদি আমরা এদেরকে প্যারালাল বা সমান্তরালে সাজাই তার জন্য শক্তি কত হবে। তো আমি এখানে আঁকবো একটু, যে যদি আমরা এদেরকে প্যারালাল সাজাই তাহলে কি হবে, যদি আমি তিনটা ধারককে এরকম প্যারালালে সাজিয়ে ফেলি তাহলে তারা দেখতে হবে এরকম, তাই না? এদের কমন পয়েন্ট হচ্ছে এ এবং বি, তাই না? তো এখানে হচ্ছে তারা প্যারালালি আছে। এটা হচ্ছে আমার C1, এটা হচ্ছে C2, আর এটা হচ্ছে আমার C3। ক্লিয়ার? তো আমাকে সেটাই করতে হবে, ওদেরকে সিরিজে রেখে আমরা ওদের এনার্জি বের করব, আবার প্যারালালে নিয়ে এনার্জি বের করব। তাহলে বুঝতে পারবো যে আমরা এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনে ম্যাক্সিমাম এনার্জি পাই কি না। তাহলে আমি সেটাই করি। আমরা কিন্তু এখানে ওদের অলরেডি সিরিজ করে ফেলেছি, তো এটা আমরা রাখবো, কোনো সমস্যা নেই। আমি ম্যাথের নাম্বারটা চেঞ্জ করি, এখানে আমি লিখব পরের নাম্বারটা, যে আমাদের ক। তো সিরিজে আমরা যদি এদের সিরিজে রাখি তাহলে তার তুল্য ধারকত্ব কত, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স। তো এটার জন্য আমি এনার্জি বের করব। আমি লিখব হচ্ছে ইউএস, মানে হচ্ছে সিরিজে টোটাল এনার্জি, হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার। ক্লিয়ার? আমরা কিন্তু এই ফর্মুলা একটু আগে শিখেছিলাম, যে কোনো একটা ধারকের বা ক্যাপাসিটেন্সের এনার্জি বের করার ফর্মুলা। তো সি এর জায়গায় বসা হচ্ছে আমি এইটা। ক্লিয়ার? আর ভি তো 100, তাই না? তো আমি বসাই যে 8/3 10⁻⁻6 ইন্টু 100 হোল স্কোয়ার। তো আমরা যদি ক্যালকুলেট করি এখানে আমরা কত পাবো, এখানে পাবো হচ্ছে আমরা 0.01335 এত জুল এনার্জি পাবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমার সিরিজে, মানে তিনটা ধারক যদি শ্রেণী বা সিরিজে থাকে। এবার হচ্ছে আমরা প্যারালাল বা সমান্তরালের জন্য দেখব। তো তার জন্য আমাকে আগে কী বের করতে হবে, আগে হচ্ছে ওদের তুল্য ধারকত্ব বা টোটাল ক্যাপাসিটেন্স বের করতে হবে। তো ফর্মুলা কী ছিল আমার, এটার জন্য যদি আমরা তুল্য ধারকত্ব বের করি তাহলে লিখব হচ্ছে আমি যে সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 ইকুয়াল টু কী লিখব,
8 প্লাস 8 প্লাস 8 মানে হচ্ছে 8 প্লাস 8 প্লাস 8 মানে হচ্ছে এত মাইক্রোফ্যারাড, মানে হচ্ছে 24 মাইক্রোফ্যারাড, মানে হচ্ছে 24 10⁻⁻6 ফ্যারাড। ক্লিয়ার? এত ফ্যারাড হচ্ছে আমার যদি তারা প্যারালাল বা সমান্তরালে থাকে। সো আবার আমরা এটা ইউজ করব যে ইউপি ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে এই ফর্মুলা কেন ইউজ করছি? কারণ আমাদের কি আছে, ভোল্টেজ জানা আছে তাই। ওকে, আর সি আমরা এখান থেকে বের করতে পারছি। তোমরা বসাই, এখানে সি কত বসাবো আমরা, এইটা মানে তারা এখন প্যারালালি আছে। সো প্যারালালি বা সমান্তরালে তাদের তুল্য ধারকত্ব বা হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স হচ্ছে এইটা। সো আমরা যদি বসাই এখানে হাফ ইন্টু 24 10⁻⁻6 ইন্টু ভি হচ্ছে 100। তো আলটিমেটলি আমার এখানে যদি আমি ক্যালকুলেট করি কত আসবে, 0.12 জুল। এটা হচ্ছে আমার যদি তারা কিসে থাকে, প্যারালাল থাকে। তাহলে কোন ক্ষেত্রে আমরা বেশি এনার্জি পাচ্ছি, যদি আমরা তাদেরকে প্যারালালি যোগ করি, তাই না? খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে প্যারালালি যোগ করলে কি হয়, প্যারালাল বা সমান্তরালে যোগ করলে এদের তুল্য ধারকত্বটা অনেক বেশি পাওয়া যায়, কারণ আমরা সেক্ষেত্রে জাস্ট প্লাস করছি। আর এক্ষেত্রে আমরা 1/, করে তারপরে প্লাস করছি, তাই না? তো এই টাইপের ম্যাথ তোমাদের ক্রিয়েটিভে মানে ধারকের ক্রিয়েটিভ থেকে সলভ করা লাগতে পারে বা ফেস করা লাগতে পারে। তো আমরা যখন ম্যাথ পার্টে যাব আমরা এরকম টাইপের ম্যাথ বা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ এখান থেকে সলভ করব। ওকে, তো আমরা এখন আমাদের নেক্সট টপিক, যেটা এই চ্যাপ্টারের লাস্ট টপিক, গাউস ল, বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটাতে যাচ্ছি।